হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব কুমফু পান্ডা 4 সিনেমাটাকে নিয়ে, যেটা এখন জিও সিনেমাতে স্ট্রিম করে গেছে। তার জন্য আলাদা করে তোমাদেরকে কোনো রেন্ট দিতে হবে না। এবং তার সাথে সাথে এটাও বলে রাখি যে জিও সিনেমাতে এই ছবিটা কিন্তু বাংলা ডাবিংয়ে রয়েছে। আমি বাংলা ডাবিংয়ের কিছু পোর্শন দেখেছি, ডাবিংটা কিন্তু মন্দ নয়, মানে ভালো নয় আবার মন্দ নয় আর কি। মানে ডাবিংয়ে চাইলে দেখতে পারো আর কি, বেশ মজাই লাগবে আর কি। যাই হোক, তো কেমন হলো, কেমন লাগলো কুমফু পান্ডা সিনেমাটা তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস স্টার্ট। তো আমি এর আগে কুমফু পান্ডার যে আগে যে 3টে ছবি আছে সেগুলো আমি ডিসকাশন করেছি। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই চেক আউট করে নেবো। তো এই ভিডিওতে কথা হলো কুমফু পান্ডা 4 সিনেমাটাকে নিয়ে। তো এই ছবিটার গল্পটা যদি সামান্য একটু করে তোমাদেরকে বলি, এখানে দেখানো হচ্ছে যে আমরা পার্থেসে দেখেছিলাম কি যে উগুয়ে সে পোকে তার যে দণ্ডটা সেটা দিয়েছিল। এবার কেন দিয়েছে তার উত্তর হচ্ছে পার্ট 4 এসে শিফু বলছে যে অ্যাকচুয়ালিতে উগুয়ে চেয়েছে বা চায় যে এবারে পো আস্তে আস্তে করে একজন স্পিরিচুয়াল লিডার হয়ে উঠুক, যেটা উগুয়ে ছিল। মানে উগুয়ে চাইছে যে পো এবারে তার জায়গাটা নিক, কিন্তু পান্ডা সেটা চাইছে না। পান্ডা মনে করছে যে সে তার ওটা যোগ্য নয়, সে ড্রাগন যোদ্ধা হিসেবে, ড্রাগন ওয়ারিয়র হিসেবে সে ঠিক আছে, তার ওটাই যোগ্যতা, তার স্পিরিচুয়াল লিডারের মধ্যে যোগ্যতা তার মধ্যে নেই। এবার এটা কি সত্যি, মানে পান্ডা যেটা সেটা কি সত্যি, বা এই যে উগুয়ে তাকে যে একজন স্পিরিচুয়াল লিডার হিসেবে তাকে যে সিলেক্ট করেছে, সেটা মানে কেন সিলেক্ট করেছে, তার মধ্যে কী এমন দেখতে পেয়েছে? তো যাবতীয় উত্তর জানতে গেলে তোমাকে এই সিনেমাটা দেখে নিতে হবে। লেংথ হচ্ছে 1 ঘন্টা 34 মিনিট। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবিটার জন্য কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ দিকও আছে। এবার আমি আলোচনাটা একটা ফ্লোতে রেখেছি, তার মধ্যে সব কিছু একসাথে উঠে আসবে। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিটার যে বিষয়বস্তু ছিল বা যে কনসেপ্ট ছিল বা যে গল্প ছিল, সেটা যদি সঠিকভাবে যদি এক্সিকিউট হতো, তাহলে এই ছবিটা এই ফ্র্যাঞ্চাইজির বেস্ট ছবি হতে পারত। কিন্তু সেটা এক্সিকিউশন জন্য একটুর জন্য হতে পারে না, একটুর জন্য। মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে এর মধ্যেও কিন্তু একটা সেলফ ডিসকভারি অ্যাঙ্গেল আছে। আমরা পার্ট 1 দেখেছিলাম, পার্ট 3টা আরও ডিপে দেখেছিলাম, পার্ট 4-এ সেটা কিন্তু আরও ডিপে হতে পারত। মানে এই যে প্রথমে সে একজন কুমফু ফাইটার, একজন ড্রাগন ওয়ারিয়র হয়ে উঠছে। পার্ট 3-তে আমরা দেখতে পাচ্ছি যে সে কীভাবে একজন টিচার হয়ে উঠছে, একজন মাস্টার হয়ে উঠছে। পার্ট 4-এ তাকে আমরা দেখতে পাচ্ছি যে সে কীভাবে একজন স্পিরিচুয়াল লিডার হয়েছে, মানে আরও এক ধাপ উপরে। তো সুতরাং এখানে সেলফিসকে আরও এক ধাপ উপরে থাকবে, বাট এর এক্সিকিউশনটা আমার কাছে মানে অতটা আপ টু দ্য মার্ক মনে হয়নি। এবার এখানে অনেকেই বলতে হয় যে পান্ডা তো ক্যারেক্টারটা বা এই ফ্র্যাঞ্চাইজির একটা তো কমেডি হয়েছে, তুমি এর মধ্যে এত ডিপ ফিলোসফি করছে কেন? কিন্তু না, এই সিরিজটার মধ্যে বা এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে কিন্তু একটা ডিপ ফিলোসফি আছে লাইফ সম্বন্ধে। হ্যাঁ, ডেফিনেটলি কমেডি আছে, কিন্তু কমেডির মোড়কেই কিন্তু সেই ফিলোসফিটা কিন্তু রয়েছে। এখানে এর প্লটটা খুব দারুণ, ব্রিলিয়ান্ট, কিন্তু সেই ডেপথটা এক্সিকিউশনের মধ্যে কিন্তু অতটা পাওয়া যায় না। হ্যাঁ, এখানে কমেডি আছে প্রচুর, যেমন একটা জায়গা থেকে সেখানে আমি খুব হেসেছি, যেমন ওই যে যেটা ট্রেলারে দেখায় আর কি, যে ওই গোয়াটার মধ্যে দিয়ে যাচ্ছে, নিঃশ্বাস চেপে চেপে একদম নিঃশব্দে যাচ্ছে, তো ওই হঠাৎই পান্ডার সেই ঢেকুর উঠতে যায়, তারপরে ওই জেন যে ক্যারেক্টারটা, শিয়ালটা যেটা আর কি, নাকটা চেপে ধরে, তারপরে পান্ডা পেদে দেয়, আর তাতে সেই গার্ডগুলোর ঘুম ভেঙে যায়। তো ওই সিনটাতে খুব হেসে যায়, ওটা খুব মজার সিন ছিল আর কি। যেন কমেডি প্রচুর আছে, কমেডিগুলো হ্যাঁ রিয়েলি ওয়ার্ক করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিষয়বস্তু যতটা ডিপ, এক্সিকিউশন লেভেল ততটা ডিপ, সেই ডেপথটা কিন্তু আমি কিন্তু অন্তত পাইনি। কিন্তু হ্যাঁ, মানে পান্ডবের দায়িত্ব এসে পড়ছে যে তাকে স্পিরিচুয়াল লিডার হতে হবে, তার সাথে তাকে নতুন এজেন্ট ড্রাগন ওয়ারিয়র তৈরি করতে হবে আর কি। তো সেই সেখানে শিয়ালটা দেখা হচ্ছে আর কি,
জেন ক্যারেক্টারটা আর কি, তাদের মধ্যে ইকুয়েশন হচ্ছে। হ্যাঁ মানে এখানে আবার বলা হচ্ছে এখানে কিন্তু কিছু টুইস্ট রয়েছে আর কি, সেগুলো কিন্তু অবশ্যই ভালো, ঠিক আছে, টুইস্টগুলো ভালো। এখানে ভিলেনটা পাওয়ারফুল, ক্যামেলন যে ক্যারেক্টারটা আর কি, যে একটা গিরগিটি আর কি, এবার গিরগিটি তো অনেক রূপ ধরতে পারে। তো এখানে দেখাচ্ছে যে কখনো সে টাইলুং হয়ে যাচ্ছে, কখনো সে শেন ক্যারেক্টার হয়ে যাচ্ছে যা পার্টটাতে ছিল, কখনো কাই হয়ে যাচ্ছে। আবার লাস্টে দেখাচ্ছে যে যেটা ট্রেলার দেখেছিল যে পান্ডার ফর্ম নিচ্ছে এবং আরও বড় সব ইয়েতে আর কি। তো ভিলেন পাওয়ারফুল, সব কিছু ঠিক আছে, অ্যাডভেঞ্চার আছে, থ্রিল আছে, সব কিছু রয়েছে, ঠিক আছে, সব ঠিক আছে, টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, সব ঠিক আছে। কিন্তু যে ডেপথটা থাকার দরকার সেই ডেপথটা কিন্তু এক্সেলে কিন্তু প্রোভাইড করতে কিন্তু পারেনি আর কি, এটা আমার পার্সোনালি মনে হয়েছে আর কি। তাই সব মিলে আমার কাছে এই ছবিটা মানে একটা ডিসেন্ট ছবি মনে হয়েছে আর কি। আমার কাছে যদি র্যাঙ্ক যদি আমার করতে বলা হয়, আমি বলবো যে সবার প্রথমে আমি নাম্বার 3কে রাখবো, তারপর রাখবো হচ্ছে আমি নাম্বার 1, তারপর নাম্বার 4, তারপর নাম্বার 2। নাম্বার 2 আমার কাছে মানে পার্ট 2টা আমার কাছে সব থেকে দুর্বল ছবি মনে হয়েছে। 3, 1, 4 দিয়ে আমার এই হচ্ছে আমার র্যাঙ্ক থাকবে আর কি। আমার এই ছবি ডিসেন্ট ছবি লেগেছে আর কি, এটা বেস্ট ছবি হতে পারতো যদি এটা আরও একটু বেটার হতো আর কি, কিন্তু সেটা একটু জন্য হতে পারে না আর কি, ঠিক আছে। তো এই ছিল আমার রিভিউ কুম্ফু পান্ডা ছবিটাকে নিয়ে। আমি এটাকে রেট করব 6.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ কুম্ফু পান্ডা ছবিটাকে নিয়ে। যারা এই ছবিটা এই পার্টটা যারা এখনও দেখোনি, জিও সিনেমাতে যাও, গিয়ে ছবিটা দেখে ফেলো, ভালোই লাগবে, অন্টসে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো দেখে সে কমেন্টের কাজটা তোমাদের কীরকম লাগলো, আর যারা কুম্ফু পান্ডা দেখেছো তোমাদের ওপিনিয়ন কি কমেন্ট বক্সে শেয়ার করো, ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটাকে শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, টিল দেন টাটা।